প্রতিটা মুহূর্তে যুবক আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আজকে আমরা যারা আগামী বর্ষটাকে শুভ নববর্ষ বলে বরণ করতে চাই, আগামী বর্ষে আমরা পৃথিবীতে বেঁচে থাকব তার গ্যারান্টি কিন্তু নাই। আপনি যত হাজারবার শুভ নববর্ষ বলেন, ওই নববর্ষে আপনার কাছে আপনার জম আসতেও পারে। সুতরাং ওই হাজারবার নববর্ষ বলে বেনিফিট কিন্তু কানাকড়িও নাই। এই সিদ্ধান্ত ভুল। অনেকে আবার এই নববর্ষের প্রথম দিনে ভালো একটা আয়োজন করে। কেন? সারা বছর তার দিনগুলো যেন ভালো চলে এই আশায়। এটা আকীদাগত বিভ্রান্তি, এটা চরম ভুল। এটা মুসলিমদের সংস্কৃতিতে থাকতেই পারে না। আপনি একটা বছরকে বরণ করবেন একটা রাত্রিতে সারা রাত জেগে। আজকে অনেক যুবক 12টার পর জেগে আছে এই রাতটাকে বরণ করার জন্য, অথচ ওই যুবক একদিনও ফজরের সময়ও জাগতে পারে না। তো যে ফজর পড়তে পারে না, ও বছর বরণ করলে কি হবে? ওর দিনটাই তো বরণ হয় না। আপনি জীবনে দিন থেকে শুরু করেন, তারপর বছর, দিন, সপ্তাহ, মাস, তারপর বছর। আপনি বছর বরণ করেন অথচ আপনার দিনটাই বরণ হয় না। আপনি দিনে কয়টায় ঘুম থেকে উঠেন একবার নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, তাহলে দেখবেন আপনার দিনটাই তো বরণ হয় না। ফজরের ওয়াক্তটা এত সুন্দর একটা সময়। এই সময়টা জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, চিরকাল ওরা যেই সময়টা দেখবে, যেই পরিবেশটা দেখবে, যেই আবহাওয়াটা পাবে, ওটা এই সময়টা। এখানে না আছে অন্ধকার, না আছে তাপ, আলো আধার মিশে একাকার, খুব সুন্দর স্নিগ্ধ একটা সকাল। ওই সময়টা হচ্ছে জান্নাতের সময়, আর ওই সময়টা আপনার কাটে ঘুমে, আপনি করেন বর্ষবরণ। এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? কবি বলছে, বিশ্ববিমাতার বুকে আজি অশ্লীলতা, অস্তপথে উজ্জ্বল দিবাকর, এ শতাব্দীর বুকে বেশে উঠছে একুন গণ অন্ধকার, পরিচয় জানো কি তার? শ্লীলতার নামে আজি অশ্লীলতায় ছেয়ে গেছে জগৎ। আসলে 31st নাইট বলতে কিছুই নাই অশ্লীলতা ছাড়া। আসলে গায়ে হলুদ বলে কিছুই হয় না অশ্লীলতা ছাড়া। আসলে ভ্যালেন্টাইন্স ডে বলে কিছুই নাই অশ্লীলতা ছাড়া। গোটা পৃথিবী আজ অশ্লীল একটা অশ্লীলতা পূর্ণ পরিবেশ ধারণ করে আছে। গোটা পৃথিবী আজ যুবশ্রেণীকে হাতছানি দিয়ে ডাকছে। প্রতিটা মুহূর্তে যুবক আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? কিভাবে যুব শ্রেণী, যুব সমাজ এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করবে? সেজন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি কুরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, এই সূরার 33, 34, 35 ও 36 চারটি আয়াত তিলাওয়াত করেছে। 114টা সূরার মধ্যে ইউসুফ একটা সূরার নাম। ইউসুফ একজন নবীর নাম। তিনি এমন নবী যার বাবাও নবী, দাদাও নবী, এরকম মর্যাদাবান একজন নবী। আরো একটা মজার ঘটনা আছে। ইউসুফের জীবনটা এত সুন্দর, এত শিক্ষণীয়, এইরকম কাহিনী, এইরকম ঘটনা সম্বলিত জীবন
কোরআনে অনেক ঘটনা আছে। আপনার রানী বিলকিসের ঘটনা আছে, কোরআনে ফেরাউনের ঘটনা আছে, মুসার ঘটনা আছে, অনেক ঘটনা আছে। কিন্তু কোনো ঘটনা ধারাবাহিকভাবে সম্পূর্ণ বর্ণনা করা হয়নি একমাত্র ইউসুফের ঘটনা ছাড়া। ইউসুফের এই ঘটনাটা, তার জীবনটা সূরা ইউসুফের 111টা আয়াত আছে। তার মধ্যে 3 নাম্বার আয়াত থেকে শুরু করে 109 নাম্বার আয়াত পর্যন্ত একটানা 99টা আয়াতে ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ধারাবাহিকভাবে আল্লাহ বর্ণনা করেছেন। এই ঘটনাটাকে আল্লাহ নিজে বলছেন আহসানাল কাসাস, সর্বোত্তম একটা কিস্সা, সর্বোত্তম একটা ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই কম বেশি জানি। ইউসুফের নামটা বললেই আমাদের মুখে জুলাইখার নামটা চলে আসে। ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী দিয়ে এই দেশে নাটক, সিনেমা, ধারাবাহিক সিরিজ পর্যন্ত হয়েছে, কিন্তু আসল কাজটাই হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই ঘটনাটা কুরআনুল কারীমের 99টা আয়াত ধারণ করে আছে। ঘটনাটা কত গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। 99টা আয়াত উপলব্ধি করতে গেলে ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই ঘটনাটাকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে। ইউসুফ জুলাইখার যে ঘটনাগুলো, এগুলো থেকে শিক্ষণীয় কয়েকটা বিষয় যুব সমাজের জন্য অতীব গুরুত্বপূর্ণ চিন্তা করে আমি এই আয়াতগুলো বাছাই করেছি। আল্লাহ বলছেন, قال رب السجن أحب إلي مما يدعونني إليه। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আমার রব, আমার কাছে কারাগার ভালো, জেলখানা ভালো, আমার কাছে জেলখানাটা। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওরা আমাকে যেভাবে ডাকছে, যে কাজের জন্য ডাকছে, ওদের এই কাজে যদি আমি অংশগ্রহণ না করি, ওরা আমাকে জেলের ভয় দেখায়, ওরা আমাকে মামলার ভয় দেখায়, ওরা আমাকে কারাগারে বন্দির ভয় দেখায়। আর আল্লাহ, আমি তোমাকে বলছি, ওদের ওই কুকর্মের চেয়ে আমার কাছে জেলখানায় থাকা অনেক ভালো। ঘটনাটা কি আরেকটু খুলে বলি। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর একজন মানুষ ছিলেন, মেরাজের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আকাশে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখে নবীজি নিজে বলছেন, আল্লাহ যেন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফকে বানিয়েছে। গোটা পৃথিবীর সব সুন্দর, সব সুন্দর, যত সুন্দর ঠিক ততটুকু সুন্দর একাই ইউসুফ আলাইহিস সালাম। অর্থাৎ টোটাল সৌন্দর্যটাকে 2 ভাগ করে 1 ভাগ গোটা পৃথিবীকে দেওয়া হয়েছে, আরেক ভাগ দেওয়া হয়েছে ইউসুফকে। কত সুন্দর ছিলেন ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামকে এই ঘটনা জানেন, আমি পুরোটা বলে সময় নষ্ট করব না, আমি মানে যে জায়গায় প্রয়োজন সে জায়গায় শুধু টাচ করব। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হলো, সেখান থেকে কৃতদাস হিসাবে কিনে নেওয়া হলো। কিনে নিল কিতফির নামক একজন মিশরের মন্ত্রী। সে ছিল মিশরের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী মানে মিশরের যত সম্পদ, ট্রেজারি, রাজস্ব, এগুলোর এই মন্ত্রণালয়ের চিফ ছিল ওই কিতফির। মিশরের অর্থমন্ত্রীর উপাধি হচ্ছে আজিজ।
আজিজ খুব দূরদর্শী একজন ব্যক্তি ছিল, তাকে অর্থমন্ত্রী এমনি বানানো হয়নি। তো সে ইউসুফের চেহারা দেখেই বুঝেছিল যে ওর মধ্যে কিছু আছে, তাই টাকা যত লাগুক তাকে কিনে নিয়েছে। তার স্ত্রী ছিল বান্দা, যার সন্তান হয়নি, ওর নাম ওই জুলাইখা, তার স্ত্রীর নাম। ওই স্ত্রী শুধু অর্থমন্ত্রীর স্ত্রী এমন না, ওই স্ত্রীর আরো একটা পরিচয় আছে। সে হচ্ছে সেই সময়ের মিশরের সম্রাটের বোনের মেয়ে, বাগ্নি। মানে সম্রাটের বাগ্নিকে বিয়ে দিছে, যার কাছে ওরা অর্থমন্ত্রী বানাইছে। এই সম্রাটের ভাগ্নে আর অর্থমন্ত্রীর স্ত্রী সে হচ্ছে জুলেখা। আর ইউসুফ আলাইহিস সালামের প্রভু মনিবের স্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম তাদের কাজের ছেলে না, কৃতদাস। কাজের ছেলের সম্মান আছে, কৃতদাসের তাও নাই। কাজের ছেলে মানুষ, কৃতদাসকে মানুষ হিসাবেও গণা হয় না। এত সুন্দর ইউসুফ, ওই আজিজের স্ত্রীর কৃতদাস, বয়সটা অল্প, মাত্র যৌবনে পা দিয়েছে। এমন সময় তার রূপ লাবণ্য দেখে জুলাইখা স্থির থাকতে পারছে না। জুলাইখা তাকে আহ্বান করলো, আমন্ত্রণ জানালো, তুমি আমার কাছে চলে আসো, আমরা একে অপরের খুব কাছাকাছি চলে যাই। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে এত মুগ্ধ হয়েছিল জুলাইখা। কোরআনে অনেক লম্বা ঘটনা আছে। জুলাইখাকে নিয়ে অনেক মানুষ টিটকারি করতে শুরু করলো যে ও কৃতদাসের প্রেমে পড়ে গেছে। জুলাইখা তখন একটা ভোজ সভার আয়োজন করেছেন, কোরআনে হুবহু বর্ণনা করা হয়েছে। ভোজ সভার আয়োজন করেছিলেন, আয়োজন করে সব ভিআইপি মানুষগুলোকে ওই সভায় ডাকলেন, ডেকে তাদেরকে ভালো করে খাওয়ালেন। খাওয়ানোর পর তাদের হাতে ফল দিলেন আর ছুরি দিলেন ফল কেটে খাওয়ার জন্য। ওরা ওই সময়ে ইউসুফকে ওই রুমে জুলাইখা আনলেন। কৃতদাস তো বললে আসতে হবে, কিছু করার নাই। ইউসুফের দিকে তাকিয়ে ওরা ফল না কেটে প্রত্যেকেই তাদের হাত কেটে ফেলেছিল, এত সুন্দর ছিলেন ইউসুফ। এই ঘটনাগুলো সরাসরি আল্লাহ এই সূরাতে বর্ণনা করেছেন। আপনি অনুবাদ পড়ে দেখবেন, তাফসীর পড়ে দেখবেন। শেষ পর্যন্ত ওই জুলাইখা তার সব ভিআইপি মেহমানদেরকে বলল, তোমরা তো আমাকে নিয়ে টিটকারি করেছো, দেখো তো ওর রূপ দেখার পর কি ধৈর্য ধরে থাকা যায়। তখন সবাই জুলাইখার পক্ষ নিল, বলল না ঠিক আছে, তোমার টার্গেট ঠিক আছে, তুমি ভুল করো নাই। ইউসুফ আলাইহিস সালামকে তখন জুলাইখা ভয় দেখালেন, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তখনই ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া করলেন। ইউসুফ বলছেন, ক্বালা রাব্বি সিজনি ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে প্রভু, আমার কাছে জেলখানাটাই প্রিয়, এই নারীরা আমাকে যা বলছে তার চেয়ে। এবার আমি আপনাকে বলি, একজন কৃতদাস যে মানুষ হিসাবে গণ্য হয় না, ওকে প্রস্তাব দিচ্ছে একজন মন্ত্রীর স্ত্রী। শুধু মন্ত্রীর স্ত্রী নয়, একজন গভর্নরের ভাগ্নে। শুধু গভর্নরের ভাগ্নেই নয়, অর্থ সম্পদ সৌন্দর্য কোনো কিছুতেই ঘাটতি ছিল না জুলাইখার। সে বারবার চেষ্টা করছে ইউসুফের কাছে যেতে, কিন্তু ইউসুফ কি করে নাই, পাত্তাই দেয় নাই। হে যুবক, তুমি একটু ভাবো, ইউসুফ আলাইহিস সালাম তোমার চেয়ে কম সুযোগ পায় নাই। তুমি যতটা সুযোগ পেয়ে সুযোগটাকে ব্যবহার করে তোমার চরিত্রকে ধ্বংস করেছো, ইউসুফ কিন্তু তার চেয়ে কম সুযোগ পায়নি, কিন্তু সে তার চরিত্রটাকে ঠিক রেখেছে।
সে ভেবেছে আমি জেলে যাব তবুও ভালো এই অপকর্মের চেয়ে। এই পুল কালভার্ট, ওই পার্ক, ওই রকমের কফি হাউস, ওই রেস্তোরাঁ, ওই জাতীয় অপকর্মগুলোর চেয়ে জেলখানায় থাকা ভালো। কে বলেছেন? ইউসুফ। আল্লাহ কোরআনে কথা উল্লেখ করেছে। লম্বা ঘটনা। ইউসুফকে জেলে ভরলই, কিন্তু তারপরে ইউসুফ নিজেকে সেভ করল। ইউসুফকে যখন জেলে দেওয়া হচ্ছে তখন ইউসুফের কাছে ওহী আসলো, এলহাম আসলো। ইউসুফকে বলল, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন, করেছেন, করবেন, করতেন। তা আপনি জেলখানা না চাইয়েও যদি অন্যভাবে সাহায্য চাইতেন, আল্লাহ আপনাকে অন্যভাবেও নিরাপত্তা দিতে পারত, নিরাপদে রাখতে পারত। কিন্তু আপনি আল্লাহর কাছে জেলখানাটাই চাইলেন। আজ আল্লাহ এটাই আমার প্রিয়, আল্লাহ এটাই আপনাকে দিয়ে দিল, আপনি জেলখানায় গেলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পর এখানে আরেকটা সুন্দর ঘটনা আছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পর দুইজন যুবক জেলখানায় গেলেন। এই পরও আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি তার শেষ আয়াতে এই কথাটা পাবেন আপনারা। ওই দুজন যুবক জেলখানায় গিয়ে ইউসুফকে বললেন যে আপনার চাল চলন, আচার আচরণ জেলখানায় দেখে আমরা মুগ্ধ, আমরা আপনাকে ভালোবাসি। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের ভালোবাসায় আল্লাহ বরকত দেখ, কিন্তু যারাই আমারে ভালোবাসছে তাদের কারণে আমার বিপদ হয়েছে। কথাটা কেমন রহস্যজনক চিন্তা করেছে। ইউসুফ বলছেন যারা আমাকে ভালোবাসছে তাদের কারণে আমার বিপদ হয়েছে। প্রথম বিপদ, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এক মার পেটে 9 ভাই, আর 2 ভাই তার অন্য মার পেটে। তো 2 ভাই বিনিয়ামিন এবং ইউসুফ। দ্বিতীয় ভাই বিনিয়ামিন যখন খুব ছোট তখন তাদের মা মারা যায়। মারা যাওয়ার পর তাদের লালন পালনের দায়িত্বটা পড়ে তাদের ফুফুর ঘাড়ে। ফুফু লালন পালন করে। ফুফু ইউসুফের সৌন্দর্যে এত মুগ্ধ, ইউসুফকে হাতছাড়া করতে রাজি না। একটা সময় ইউসুফের বাপ দাবি করে বসলো, ইউসুফকে আমাকে দিয়ে দাও। ফুফু দিবে না। এর মধ্যে 2 ভাই বোনের দ্বন্দ্ব। ভাই চায় আমার ছেলে আমাকে দিয়ে দাও, বোন দেয় না। শেষ পর্যন্ত কোনোভাবে বোন রাখতে পারে না, কারণ যার ছেলে তাকে দিয়ে দিতে হয়। বোন তখন একটা পলিসি করলো, একটা চক্রান্ত করলো ইউসুফকে রাখার জন্য। চক্রান্তটা কি করলো? ওর কাছে একটা নেকলেস ছিল হাসুলি, যেটা তার বাবা ইয়াকুব দিয়েছিলেন মেয়েকে। সে ওই নেকলেসটা ইউসুফের জামার মধ্যে এমন ভাবে লুকিয়ে রেখেছে, ইউসুফকে চোর বানিয়ে ছেড়েছে। সেই সময়ে সেই ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে চোরের শাস্তি ছিল মনিব যা কয় তাই। তো ইউসুফ আলাইহিস সালাম এখন চোর সাব্যস্ত হলো। এখন বিচার করলো ফুফু, শাস্তি ফুফু যা দেয় তাই। তো ফুফু শাস্তি দিল, তাকে কৃতদাস বানিয়ে ফুফু নিচে রেখে দিল। তো ইউসুফ আলাইহিস সালামের ফুফু ইউসুফকে ভালোবেসে ইউসুফের জন্য বিপদ হয়ে গেল। ইউসুফ এটাই বলছেন, আমাকে যারাই ভালোবেসেছে তাদের কারণেই আমার বিপদ হয়েছে। তারপর আবার ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসলো ইউসুফের বাবা ইয়াকুব নবী। সব সন্তানের চেয়ে বেশি ভালোবাসলো ইউসুফকে। এই কারণে ইউসুফের সব ভাইয়েরা তাকে হত্যা করার পরিকল্পনা করলো। আপনারা ইতিহাস জানেন, ঘটনা জানেন। তো বাবার ভালোবাসাটাও ইউসুফের জন্য বিপদ হয়ে গেল। বাবা কিন্তু ভালোবাসলেন, ইউসুফের হলো বিপদ। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে কুয়ায় নিক্ষিপ্ত হলেন। আবার কৃতদাসী জীবন কপালে জুটল।
সেখান থেকে কোন রকম বের হয়ে, যাই হোক, একটা মনিবের কাছে আশ্রয় নিয়েছিলেন কৃতদাস হিসাবেই, সেখানে গিয়েও সেই আজিজের সম্রাট জুলাইখার ভালোবাসায় তাকে আবার বিপদে ফেলে জেলখানায় পাঠালো। তো জেলখানায় যখন দুই বন্ধু জুটলো, ওরা যখন বলল আমরা আপনাকে ভালোবাসি, তখন বললেন তোমাদের ভালোবাসায় আল্লাহ বরকত দেখ, কিন্তু তোমাদের মানে মানুষের ভালোবাসা আমার জন্য বিপদ হয়ে যায়। দেখেন, ইউসুফ আল্লাহর নবী, তিনি আল্লাহর কাছে চাইলেই পান। তিনি চাইলেন আমি এগুলো থেকে সেফ হতে চাই, আমাকে প্রয়োজনে জেলখানায় রাখো, আল্লাহ জেলখানায় পাঠালেন, কিন্তু সেফ করলেন। তিনি চাইলেই হয়। এই মানুষটাকেও যারা ভালোবাসে তারা ওর বিপদ করেছে, তারা ওর জন্য সমস্যা তৈরি করেছে। যুবকদেরকে বলতে চাই, আজকে যারা আই লাভ ইউ বলে, আজকে যারা তোমাকে ভালোবাসি বলে, আজকে যারা তোমাকে প্রেম নিবেদন করে, আজকে যারা তোমার জন্য ওদের পরিবার ছেড়ে চলে আসতে চায়, ওরা আসলে তোমাকে বিপদে ফেলতে চায়। ওরা কি করতে চায়? বিপদে ফেলতে চায়। এটা চির সত্য কথা, চিরন্তন কথা। ইউসুফ আলাইহিস সালামের মতো নবীকেও তার বাবা ভালোবেসে বিপদে ফেলেছে, তার ফুফু ভালোবেসে বিপদে ফেলেছে, তার মনিব ভালোবেসে বিপদে ফেলেছে। আর তোমাকে কোন জায়গার কে ভালোবেসে সুখ দিবে, এই চিন্তাটা ভুল, এটা মিথ্যা, এটা একটা বাজে স্বপ্ন। তোমাকে সে সুখ দিবে না, অবশ্যই তোমার বিপদের কারণ হবে। সুতরাং এই 31st নাইটের নামে বেহায়াপনা বন্ধ করতে হবে। এই বিশ্ব ভালোবাসা দিবস নামক বেহায়াপনা বন্ধ করতে হবে। প্রেম নামক এই ছল চাতুরি বন্ধ করতে হবে। এই সবগুলো মানুষকে জিনার নিকটবর্তী করে দেয়। আর মানুষ যখন জিনায় লিপ্ত হয়, তখন ওই মানুষ আর পশুতে কোনো তফাৎ থাকে না। শয়তান তখন উল্লাসের হাসে মানুষকে শয়তান পশু বানিয়ে ছেড়েছে। সুতরাং এ জাতীয় নষ্টামি, এ জাতীয় ভণ্ডামি, এ জাতীয় অশ্লীলতা সবগুলোকে উপড়ে ফেলতে হবে। এটাই একজন মুসলিম যুবকের আদর্শ হওয়া উচিত। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি তাদের চক্রান্ত থেকে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। যদি তা না করো, আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারি। আর এটা যদি হয়ে যায়, তাহলে আমি জাহিলদের অন্তর্ভুক্ত হব। কিসের অন্তর্ভুক্ত হব? ভালো করে কথা বলবেন। একটু আগে হারিস ভাই, আব্দুল্লাহ বিন হারিস ভাই খুব সুন্দর করে জাহলিয়াত নিয়ে কথা বলছে। মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে কি? প্রেমে পড়লে মানুষ মূর্খ হয়ে যায়। কথা বুঝাতে পারি না। এই কোরআনের এই আয়াতের মর্মটা বোঝা যায়। প্রেমে পড়লে মানুষ কি হয়ে যায়? মূর্খ হয়ে যায়। মূর্খ। প্রেম মানুষকে মূর্খ বানায়। ইউসুফ আল্লাহকে বলছেন, আল্লাহ, তাদের এই ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত করো। যদি তা না করো, আমি যদি আকৃষ্ট হয়ে যাই, তাহলে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কথার মানে হলো, কারো প্রতি আকৃষ্ট হওয়া আর মূর্খ হওয়া এক কথা। আসলেও প্রেম মানুষকে অজ্ঞতা শেখায়, ভালোবাসা মানুষকে অশিক্ষিত বানায়। আজ মুসলিম সমাজ, বিশেষ করে যুব সমাজ, এত অজ্ঞ, এত মূর্খ কি করে হয় এটা বুঝে আসে না। এরপরে আয়াতের তাফসীর করে বুঝলাম এই কারণেই হয়। কেন মুসলিম যুবকরা আজ অজ্ঞ, অশিক্ষিত, অধর্ম? কারণে ভালোবাসার মানে ব্যাপকতা উপস্থাপন করার জন্য মানুষ যা ব্যবহার করে সব মিথ্যা, একটাও সত্যি কথা না। তোমার জন্য আমি জীবন দিতে পারবো, এ কথা বলে হাজার, মানে প্রায় 1000 প্রেমিক প্রেমিকার মধ্যে 1000 জনই বলে তোমার জন্য আমি কি দিতে পারবো? জীবন দিতে পারবো। বিশ্বাস করেন, আল্লাহর কসমে একটাও পারত না। এগুলো, এটা পুরা মিথ্যা কথা।
এটা পুরা মিথ্যা কথা। তোমার জন্য আমি সব করতে পারি, এটা পুরা মিথ্যা কথা, কিচ্ছু করতে পারতো না। এগুলো হচ্ছে তাকে ভোগ করার জন্য কিছু ছলনা, কিছু প্রতারণা, কিছু কৌশল। এইভাবে যা উপস্থাপন করে সব মিথ্যা। আর এই জাতীয় কাজগুলোতে যারা যায় ওরা মূর্খ। আল্লাহর কসম, ওদেরকে মূর্খ প্রমাণ করেই ছাড়বো। ওরা মূর্খ, এটা চূড়ান্ত। আজকে 31st নাইট তুই ইংরেজি কোর্স বলে তুই মনে করো শিক্ষিত, আর এই ইংরেজি তো ইউএস এর কুকুররাও কয়। 31st নাইট আজ ভ্যালেন্টাইন্স ডে কইলে শিক্ষিত মনে হয় না। শিক্ষা তার আদর্শ এবং চরিত্রে প্রতিফলন ঘটলে ওটাকে বলে শিক্ষা। আপনি এমএ পাস করেছেন কিন্তু জুতা চুরি করেন মসজিদে আসলে, তা আপনার ওই শিক্ষা যে আছে ওটা বলতেও তো শরম, লজ্জার কথা। ওটাকে শিক্ষাই বলি না আমি। শিক্ষা চরিত্রে প্রতিফলন ঘটবে, আপনার আদর্শে প্রতিফলন ঘটবে, আপনার ব্যবহারে প্রতিফলন ঘটবে। আপনার ব্যবহার রাফ, আপনার চরিত্র একদম বদ, আপনি যদি বলেন আমি শিক্ষিত, ওই রকম শিক্ষা আমার পায়ের নিচে রাখে, ওই রকম সার্টিফিকেট আমি ছিঁড়ে ফেলি, ওই রকম সার্টিফিকেট আমার পায়ের নিচে রাখে। এটার নাম শিক্ষা নয়। শিক্ষা ওটা যেটা মানুষকে মানুষ বানায়, শিক্ষা ওটা যেটা মানুষকে সৎ বানায়। আজ দুর্ভাগ্য, আমাদের কষ্ট লাগে, বাংলাদেশের সব ক্যাটাগরিতে অসাধু, দুর্নীতি, লাগামহীন শিক্ষিত মানুষ কলমের খোঁচায় চুরি করে। তো ওই যদি শিক্ষিত হয় তো চোর অশিক্ষিত কেমনে? চোর তো এর চেয়ে বেশি ট্রেনিং দিছে, হীন কেমনে করণ লাগে? চুরিও তো শিক্ষা, চুরিও তো শিল্প, চুরিও তো কঠিন কাজ। রাত্রে সারা শরীরে তেল মাইকা কত কষ্ট করে যাওয়ান লাগে, এত সোজা চুরি? তো ওই এমএফআর সুরের চেয়ে এই সুরের শিক্ষা কি কম? এগুলো সব চুর, শিক্ষার ধারে কাছে ওরা নাই। এগুলোর নাম শিক্ষা না। শিক্ষা ওটাই যেটা চরিত্রে প্রভাব ফেলে, শিক্ষা ওটাই যেটা ব্যবহারে প্রভাব ফেলে, শিক্ষা ওটাই যেটা আদর্শে প্রভাব ফেলে। আজ শিক্ষার নামে অশিক্ষার কুশিক্ষা জাতিকে ধ্বংস করে দিয়েছে। মুসলিম ছেলেরা, মুসলিম মেয়েরা রাস্তাঘাটে এমন ভাবে চলছে আমাদের তাকাতেও লজ্জা করে। বাসের মধ্যেও জিনা চলে, বাংলাদেশের পত্রিকায় আসে বাসের মধ্যে নারী দর্শন। আর একটা কুত্তাও তো বাসের মধ্যে দর্শন করতে যেত না, আর ও তো মানুষ বলে নিজেকে। এগুলো কখন কাকে দিয়ে সম্ভব? যে মূর্খ তাকে দিয়ে সম্ভব, যে দিন আর রাত চিনে না, যে বউ আর মা চিনে না, যে গড় আর বাইর চিনে না, ওকে দিয়ে এগুলো সম্ভব। ও মূর্খ, ওর মধ্যে শিক্ষা বলতে কিছু নাই। ও তো ওর আলো আর অন্ধকারই চিনে না। ও যদি আলো অন্ধকার চিনতো তাহলে বিকাল বেলা 100 ফিটে এমনি বিয়ে করতো। ও যদি আলো অন্ধকার চিনতো তাহলে বাপের সমান মানুষগুলো গাড়িতে বসে আছে তার সঙ্গে প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে জড়িয়ে ধরতো। ওরা দিন রাত চিনে, ওদেরকে আপনি শিক্ষিত বলেন? ও ইংরেজি বললেই শিক্ষিত, ও ফার্সি হিন্দি বললেই শিক্ষিত, ওকে আপনি শিক্ষিত মনে করেন? অসম্ভব, শিক্ষিত না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি তাদের এই চক্রান্ত থেকে আমাকে হেফাজত করো, তা না হলে আমি তো অশিক্ষিতদের, মূর্খদের, জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তার রব আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, আল্লাহ তাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী এবং জ্ঞানী। আল্লাহর কাছে আপনি ডাকলে
আল্লাহ আপনার ডাক শুনবে। আল্লাহর কাজই তো আপনার ডাক শোনা। আল্লাহ আপনার ডাক কেন শুনবেন না? আপনি ডাকতে জানেন না, তাই শোনেন না। ডাকার প্রতি আপনার ঈমান আকীদায় ভেজাল আছে, তাই শোনেন না। আপনি ঠিক মতো ডাকতে পারেন না, তাই শোনেন না। না হয় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে না, এটা হতেই পারে না। আল্লাহ আপনার ডাক শুনবেন, আল্লাহ আপনার কথা শুনবেন। আপনি দেখবেন অথবা দেখবেন না, কিন্তু আল্লাহ শুনবেন। আপনি কোনো কিছু চাচ্ছেন আল্লাহর কাছে, চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনি পাচ্ছেন না বলে যে আল্লাহ শুনেনি এমন না, আল্লাহ শুনেছেন। আপনি না পাইলেও খুশি থাকবেন, পাইলে আরো বেশি খুশি হবেন। পাইলে যত খুশি হবেন, না পাইলে আরো বেশি খুশি হবেন। কিভাবে খুশি হবেন একটা পয়েন্ট বলে দেই। যখন দেখবেন আপনি যা চাচ্ছেন তা হচ্ছে, তখন আল্লাহকে শুকরিয়া জানাবেন যে আল্লাহ, আমার চাওয়াটাকে তুমি মূল্য দিয়েছো, আমার চাওয়া অনুযায়ী হচ্ছে। আর যখন দেখবেন আপনি চাচ্ছেন আর হচ্ছে না, তখন আল্লাহকে ডাবল শুকরিয়া জানাবেন, বলবেন আল্লাহ, আমার চাওয়ার চেয়ে তোমার চাওয়াটা অবশ্যই কল্যাণ, আমার চাওয়ার চেয়ে তোমার চাওয়াটা অবশ্যই ভালো। সুতরাং আমার চাওয়া যেহেতু হচ্ছে না, তোমার চাওয়াটাকেই আমি গ্রহণ করলাম, তোমার চাওয়াটাকেই আমি গ্রহণ করলাম। এভাবে নিজেকে সান্ত্বনা দিবেন আর আল্লাহকে শুকরিয়া জানাবেন। আল্লাহ আপনার কথা শুনবে না? শোনার অনেক পথ আছে, শোনানোর অনেক পথ আছে, অনেক কৌশল আছে। দোয়া খালি করলেই হয় না। আমাদের দেশে তো দোয়া এখন ডিজিটাল। নামাজের সঙ্গে দেখা নাই, রোজার সঙ্গে দেখা নাই, সারাক্ষণ আকাম কুকাম করে শুক্রবারে 500 টাকা মসজিদে পাঠাই দেয়, আমার লাগে একটু দোয়া করে। কি আমি ভুল বলছি? তো হুজুরেও দোয়া করে দিলাম, ভিক্ষা করে খান। হুজুরের দোয়া এরকমই। আবার পারলে তো হুজুরের বাইন্দা কইতেন বলে এবার দোয়া হয়ে যান, নাহলে ছাড়তাছি না। মানে হুজুরের উপরে এত অত্যাচার। আসলে দোয়া এগুলো না, দোয়াটা মনের ব্যাপার, মন থেকে আসতে হবে। আমি আপনার জন্য দোয়া করবো, আমার মনে চাইতে হবে আপনার জন্য দোয়া করতে। আমার মনে যতক্ষণ চাইবে না, ততক্ষণ আপনি যত ফোর্স করেন দোয়া আসবে না। আর দোয়া আসলেও আপনি দেখবেন আল্লাহ শুনবে না। আর আপনার কোনো ফোর্স করার দরকার নেই, আমাকেও বলার দরকার নেই। আপনি নিজেই নিজের আল্লাহকে ডাকেন, আপনি নিজেই রবকে ডাকেন। আল্লাহ তো না করে না, আপনি ডাকেন, ডাকলেই কাজ হবে। চেষ্টা করেন, ডেকে দেখেন, আল্লাহ মানুষের দোয়া শুনেন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া শুনেছেন, তাকে জেলখানায় পাঠিয়েছেন। তা আপনি বলবেন জুলাইখা এত ডাকছে, তো জুলাইখার দোয়া আল্লাহ শুনে না? জুলাইখার দোয়া আল্লাহ শুনছে। শেষ পর্যন্ত ইউসুফ জুলাইখাকে বিয়েও করেছে। আমি সেদিকে যাব না। আল্লাহ কারু শত্রু না, আল্লাহ সবার আল্লাহ, আল্লাহ সবার আল্লাহ। আল্লাহ কারু পার্সোনাল অ্যাসেট না, কারু ব্যক্তিগত সম্পদ না। আল্লাহ সবার, আল্লাহ সবার জন্য উন্মুক্ত, আল্লাহর রহমত সবার জন্য উন্মুক্ত। আপনি চান পাবেন, আপনি চান পাবেন, আপনি চান না কেন?